আমার ভীষণ শরীর খারাপ। আমার হচ্ছে আগামীকাল হচ্ছে 10:30টার দিকে, 10:30 দিকে আমার হচ্ছে খুব শরীর খারাপ হয়েছিল, বুকে যন্ত্রণা হয়েছিল। তারপরে তোমার দাদাভাই আমাকে ওষুধ দিয়েছিল, খিচানে গেছিল। তারপরে পা হাত ঠান্ডা হয়ে আসছে, দিয়ে গরম লাগছে, অস্থির করছে, কেমন করছিল, টেবিল পাতা চালিয়ে দিয়েছিল। তারপরে শরীরের মধ্যে আনছে করছিল, দিয়ে দাদাভাই আবার সারা রাত আমার পাশে বসে পায়ের তলায় তেল মাখিয়ে দিচ্ছিল, কপালে তেল দিয়ে দিয়েছিল, মাথা ধুয়ে দিয়েছিল, বাথরুমে নিয়ে গিয়ে মাথাটা ধুয়ে দিল। তারপরে গামছা ভিজিয়ে তার হাতে পায়ে মুছে দিয়েছে। তারপরে হচ্ছে বমি করেছে, সেগুলো কাচিয়ে দিয়েছে। তারপরে আমি একদিন উঠতেও পারিনি। তারপরে ধরে গেছি, চান টান করে চলে এসেছি, শুয়েছিলাম। তারপরে দাদাভাই এসেছিলো, এসে পরোটা নিয়ে এসেছিলো, সেইগুলো আমাকে খাইয়ে দিল। খাইয়ে দেওয়ার পরে একটুখানি খেতে না খেতে বমি হয়ে গেছে। তারপরে দাদাভাই আবার কাজ চলে গেল, কাজ যাওয়ার আগে আবার ডাক্তারকে ফোন করলো, ডাক্তার বললো কর্কটার না কি বলে, ওকে ফোন করলো, ফোন করে আবার ওষুধ দিল, নিয়ে এসছে। আর এরকম বেদানা ছাড়িয়ে দিয়ে গেছে, বেদানা ছাড়িয়ে দিয়ে গেছে, এই ওষুধ এনে দিয়েছে, রক্ত হবে, দুটো মুশকিল আছে, আপেলের ছবি দিয়েছে। তারপরে গাছের মধ্যে চুনের বোতল দিয়ে গেছে, এনে না নামতে হবে। জানি না সবার সঙ্গে সবার কি না, আমি দেখিনি, কিন্তু ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি যে আমার হয়তো স্বামী কারণ নেই সারাটা রাত জেগে এই অসুস্থ মানুষকে দেখে যাচ্ছে। আমার ঘেমে ঝুল হয়ে গেছি, টেবিল পাখা এই পাখাতে মানছে না, হাত পাখাতে হাওয়া দিচ্ছে। তারপর প্লাস আমার চুল মুল ভিজে গেছে, ভালো করে মুছিয়ে দিচ্ছে। তারপরে সকালবেলা উঠতে পারিনি আমি, কেন বমি করছি, শরীর এত খারাপ, খুব মতন ঝাড় দিয়ে দিয়েছে, ভীষণ খারাপ। ভাত বসাইনি, অবশ্য ভাত বসাবে, জানি না সবার সঙ্গে সমান কিনা। আবার এরমও স্বামী আছে যে রান্না না করতে করে, মানে শরীর খারাপ হলে মানে যাদের বাড়িতে মানে দুজনের মিল না থাকে সেই বাড়িতে অশান্তি হয়। আর ধরো অনেক বাড়িতে আছে বেটা ছেলেরা আছে, অবশ্যই আছে, নিজের চোখেও দেখেছি। ধরো সেই বাড়িতে বেটা ছেলেকে মনে হয় না যে কাজটা করে আসে স্বামী সেটা কাজ, আর যেটা বউ কাজ করে আসে সেটা কাজ না। আর হচ্ছে যখন হচ্ছে বই যখন শরীর খারাপ হয়, শরীর খারাপ মনে হয় না, দুটো ওষুধ এনে দিয়ে আরও পয়সা থাকে না। তখন হচ্ছে বউ হচ্ছে জ্বর হোক, কাশি হোক, যাই হোক, গরুর মতন রান্না করে যাবে। অনেক বাড়িতে আছে, কিন্তু দুটো ভালো কথা, জ্বর হলে দুটো ভালো কথা বলবে তার মানুষও নেই। আর হচ্ছে দুটো ভালো মন্দ খাওয়াই দিয়ে আর কি, ভালো কথা বলারও মানুষ নেই, ভালোবাসা কি কেউই নেই পাশে। একটা মিষ্টি বলো কেন, একটা মিষ্টি সন্দেশ দই কেউ এনে দেওয়ার মানুষ নেই। রান্না করবা, 2 মিনিট পর মাথা ঘুরে পড়ে গেলেও পাত্তাও দেবে না, এরকম মানুষ আছে। কিন্তু ভাগ্য করে আমি স্বামী পেয়েছি। আমার বর আজকে জীবন দই মিষ্টি রোজই আনে, দই মিষ্টি, তারপরে অনেক কিছু নিয়ে এসছে, পরোটা এইসব নিয়ে এসে, পরোটাটা একটা আমরা খেলাম। তারপরে বেদানা আমি ছাড়াতে পারি না, ওরা ছাড়িয়ে দিয়ে গেছে, দিয়ে এসে বলে আমি ছোট্ট একটা হাঁড়িতে ভাত বসিয়ে দেবো, পুজো দেবে। দিয়ে আমি ভাগ্য করে দাদামশাই, গঙ্গা মা, ভাগ্য করে আমি স্বামী পেয়েছি। ঈশ্বরের কাছে এটাই কামনা করে যতকাল বাঁচবো জানি আমরা দুজন মিলে এইভাবেই কাটিয়ে যেতে পারি, এইভাবে। আর আমাকে একটু সুস্থ রাখো, আমার সন্তান আর আমার স্বামীকে নিয়ে এইভাবেই কাটাতে।